রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন, সেই সাথে এর বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে এক বৈঠকে শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার বা ইটিপির কার্যকর ব্যবহার নিশ্চিত করা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, পরিবেশ আইন কঠোরভাবে প্রয়োগের উপর সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ে জোরদারের নির্দেশও দেন সরকার প্রধান। আরো জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। রাজধানী ঢাকা আর বুড়িগঙ্গা নদী ইতিহাসের বাইরেও নানা কারণে এই দুই সত্তা জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। একসময় চারপাশের তোরাগ, বালু আর শীতলক্ষা নদীর স্বচ্ছ ধারা ছিল রাজধানীর মানুষের জীবন জীবিকা ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বছরের পর বছর দূষণ আর অব্যবস্থাপনায় এসব নদী হারিয়েছে স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় এসব নদীর পানি প্রবাহ ও পরিবেশ উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উপর জোর দিচ্ছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। জানান, ঢাকার চারপাশের নদীর প্রতিবেশ উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা। বুড়িগঙ্গার পাশাপাশি অন্যান্য যে ঢাকা আছে, এই নদীগুলো যে আজকে দূষণ এমন পর্যায়ে গেছে যেটা মানে কল্পনাই করা যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আগেও বলেছেন আমাদেরকে, এবং আজকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। নদী দূষণ রোধে শিল্প কারখানার বর্জ্য শোধনাগার কার্যকরভাবে পরিচালনা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, বিদ্যমান পরিবেশ আইন কার্যকরভাবে প্রয়োগের উপর জোর দেন প্রধানমন্ত্রী। কলকারখানা যেগুলো আছে তারা যাতে সরাসরি নদীতে না ফেলতে পারে এবং সেগুলোকে ফেলার আগে যাতে একটা প্রসেসের মধ্য দিয়ে যে বিষাক্তটা যাতে নদীতে না পড়ে, সেই ব্যাপারে ইটিপি, এসটিপি যেখানে যা বসানো দরকার সেগুলো বসাইতে হবে এবং এগুলো সারা দেশের জন্যই হবে। তবে এই মুহূর্তে ঢাকাকে কেন্দ্র করে কার্যক্রমটা শুরু হচ্ছে। একই সঙ্গে সিদ্ধান্ত হয় প্রধানমন্ত্রী কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের। কর্মপরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন তদারকি করবে এই কমিটি। এছাড়া দেশের নদী ও খালপাড়ের ভাঙন রোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল হাওরের সড়ক এবং রেল লাইনের পাশে কংক্রিটের ব্লক আর জিও ব্লকের পরিবর্তে পরিবেশ বান্ধব ও টেকসই বিন্যাঘাস ব্যবহারে জোর দিতে সচিবালয়ে আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা।